ওয়েলকাম গাইস, দেখুন আজকে দারুণ একটা রেসিপি বানাচ্ছি। এই যে দেখছেন উপকরণগুলো নিয়েছি, বেসন, চাল গুঁড়ো, ধনে, জিরে, লঙ্কা, নুন, মিষ্টি, এইগুলো সব নিয়েছি। এটা ভালো করে আমি মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে। নিয়ে ওলটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওলটাকে দিয়ে দিলাম। এবার ওলটাকে এর সঙ্গে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে দেখুন মাখা হয়ে গেছে কত সুন্দর। এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে এবার আমি কোপ্তার আকারে সব গড়ে নেব। তা কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবার আমি তেলেতে এগুলো ভেজে নেবো। এবার একটু এপিট ওপিট একটু লাল লাল করে ভাজবো, এত মানে অতিরিক্ত লাল নয়, মানে যাতে কালারটা সুন্দরও হয় অথচ কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা যায় সেই রকম। দেখুন কত সুন্দর হয়েছে। এইবার আমি তেলটাকে কমিয়ে নিলাম, নিয়ে অল্প তেল দিয়ে এবার তার মধ্যে তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার ফোড়ন দেওয়ার পর যে শুকনো মশলাগুলো দেবো সেটাও বলছি। এর মধ্যে দেবো আদা, টমেটো, শুকনো লঙ্কা, ধনে, জিরে, নুন, মিষ্টি, হলুদ, এগুলো সব দিয়েছি। এবার দিয়ে মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেব। যেহেতু পুড়ে যাবে সেই জন্য অল্প তেলে তো, সেই জন্য এতে আমি একটু সামান্য মশলা ধোয়ার বাটি জলটা একটু দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে এবার টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আগে একটু জল দিয়ে দিলাম, দিয়ে জলটা যখন ফুটবে তখন কোপ্তাগুলো সব দিয়ে দেবো। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে এগুলো একটু ভেতরে রস মতন ঢুকে যায়, নরমও হয় আর খেতেও ভালো লাগে, সেই জন্য একটু ফুটতে দেবো। তাই এবার ফুটে গেছে, মিনিট 7-8 পর দেখাচ্ছি। খুলে দেখুন আমি একটু ঝোলঝোলি রাখবো। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা এবার গুঁড়ো মশলা, একটু গুঁড়ো মশলার মধ্যে গরম মশলা দিয়েছি। এবার সামান্য একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকটা শুকিয়ে গেলে নামিয়ে রাখবো, যেহেতু একটু কাই রাখতে হবে কারণ এটা বসে যাবে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। অনবদ্য খেতে হয়, দারুণ দুর্দান্ত খেতে। এটা রুটি, ভাত, লুচি সবেতেই ভালো লাগে। এটা এত সুন্দর একটা রেসিপি, পারলে আপনারা ট্রাই